যে কোনো সংখ্যা পদ্ধতির বিয়োগের ক্ষেত্রে আমাদের এই তিনটি সিনারিও মনে রাখতে হয়। যদি নিচের সংখ্যা ছোট হয় তাহলে আমরা সরাসরি বিয়োগফলটা লিখে ফেলতে পারি। যদি উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা দুইটাই সমান হয় তাহলে ওই ডিজিটের ক্ষেত্রে বিয়োগফলটা হবে 0। সমস্যা হয় যখন নিচের সংখ্যাটা বড় এবং উপরের সংখ্যাটা ছোট হয়। যেমন দশমিক বিয়োগের ক্ষেত্রে উপরে 5 নিচে 8, এই ক্ষেত্রে আমাদের একটা বেস যোগ করা লাগে উপরে। আমরা এটাকে মনে মনে 15 ধরে নিই। আমরা আসলে 15 ধরা বলতে 5-এর সাথে 10 যোগ করি। 10টা কেন যোগ করি? কারণ দশমিক সংখ্যার বেজ হচ্ছে 10। এই বেজটা যোগ করার কারণে এর বাম পাশে নিচের সংখ্যার সাথে এক যোগ করি, সেই সংখ্যাটাকে বলি ক্যারি। আমরা দশমিক সংখ্যার বিয়োগ কিভাবে করি একটু দেখি। উপরে 5 নিচেই 8, 5 ছোট 8 বড়, তাহলে আমরা উপরে 5কে 15 ধরি, মানে আসলে উপরে 5-এর সাথে আমরা 10 যোগ করি। 10 যোগ করা মানে বেস যোগ করা দশমিক সংখ্যার ক্ষেত্রে। এই 10 যোগ করার কারণে আমরা আবার একটা ক্যারি নিই, মানে হাতে থাকে আমাদের একটা সংখ্যা 1, সেই ক্যারিকে আমরা নিচে বাম পাশের সংখ্যার সাথে যোগ করি। তাহলে ফার্স্ট ডিজিটের ক্ষেত্রে আমার কি হবে? 10 আর 5 15, 15 নিচেই 8, বিয়োগফল আসবে 7। 7 হবে ফার্স্ট ডিজিটের জন্য অ্যান্সার। এবার বাম পাশের সংখ্যাটা নিচেই 4 এবং ক্যারিয়ার 1 5, উপরে 2, তার মানে কি আবারও উপরে ছোট নিচের সংখ্যাটা বড়। তাহলে উপরের সংখ্যার সাথে আমি বেস যোগ করব। বেস যোগ করা মানে 10 যোগ করা দশমিক সংখ্যার ক্ষেত্রে। সেকেন্ড ডিজিট এটা 10 আর 2 12, 12। এবার উপরে যে বেস যোগ করছি, এই বেস যোগ করার কারণে এর বাম পাশের নিচের সংখ্যাটার সাথে আমরা 1 যোগ করব। এই একটা হচ্ছে ক্যারি। এই 10 যোগ করার কারণে এর বাম পাশে নিচেই 1, এটা ক্যারি। তাহলে 10 আর 2 12, নিচেই 4 আর 1 5, 12 এর থেকে 5 বিয়োগ করলে আসবে 7। সেকেন্ড ডিজিটের কাজ শেষ। এবার আসবে আমার থার্ড ডিজিট। থার্ড ডিজিটের ক্ষেত্রে 3 ক্যারিয়ার 1 4, উপরে আছে 7, 7 বিয়োগ 4। 7 বড়, মানে উপরের সংখ্যাটা বড় নিচের সংখ্যাটা ছোট, তাহলে এটা আমরা সরাসরি বিয়োগফল লিখে ফেলতে পারি 3। আর সেকেন্ড বিটের ক্ষেত্রে অ্যান্সার কত ছিল? 7। 7 থার্ড ডিজিটের ক্ষেত্রে অ্যান্সার হবে 3। এটাই আমার অ্যান্সার। এখন আমি যদি হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে বিয়োগ করতে যাই, তাহলে এখানে উপরে আছে 8, নিচে আছে ডি। হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে আমরা জানি ডি মানে 13। তাহলে 13 উপরে 8, তাহলে উপরে ছোট নিচের সংখ্যাটা বড়। এজন্য আমাদেরকে উপরের সংখ্যার সাথে বেজ যোগ করব। বেজ যোগ করা মানে কি? হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে বেজ হচ্ছে 16। 16 যোগ করব, এবং এই 16 যোগ করার কারণে আমাদের
হাতে 1 থাকবে বা ক্যারি থাকবে, সেই 1 যোগ করব নিচের বাম পাশের সংখ্যাটার সাথে। এটা ফার্স্ট ডিজিট। তাহলে এখন 16 আর 8 24, 24 বিয়োগ ডি মানে 13, বিয়োগ করলে আসবে কত? 11। হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে আমরা জানি 11 মানে বি। তাহলে ফার্স্ট ডিজিটের ক্ষেত্রে আমরা অ্যান্সার লিখব বি। এবার সেকেন্ড ডিজিট, উপরে আছে সি। সি মানে হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে 12, আর নিচেই আছে 7 এবং ক্যারিয়ের 1 যোগ করলে হয় 8। উপরের সংখ্যাটা 12, 12 8-এর থেকে বড়, তাহলে এটা আমরা সরাসরি বিয়োগ করে ফেলতে পারি। 12 বিয়োগ 8, এই ডিজিটের ক্ষেত্রে অ্যান্সার আসবে 4। সরাসরি আমরা এখানে 4 লিখে ফেলব। সেকেন্ড ডিজিটের কাজ শেষ। এবার থার্ড ডিজিট, উপরে 5 নিচেই বি। হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে বি মানে 11, 5 তো 11 এর থেকে ছোট, তার মানে কি থার্ড ডিজিটের ক্ষেত্রে আবার আমাকে উপরে বেস যোগ করতে হবে। বেস যোগ করা মানে কি 16 যোগ করব। এই বেস যোগ করার কারণে বাম পাশের নিচের সংখ্যার সাথে ক্যারি যোগ করব। 16 আর 5 যোগ করলে হবে 21 বিয়োগ বি মানে 11, বিয়োগ করলে আসবে 10। হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে আমরা জানি 10 মানে এ। থার্ড ডিজিটের ক্ষেত্রে তাহলে আমার রেজাল্ট হবে এ। থার্ড ডিজিটের কাজ শেষ। এবার আসবে ফোর্থ ডিজিট, উপরে আছে এ আর নিচে আছে 3 আর 1 যোগ করলে হাতের 1 বা ক্যারিয়ার 1, 3 আর 1 যোগ করলে আসবে 4। এ মানে 10, নিচেই 4, তার মানে উপরের সংখ্যাটা বড়, তাহলে সরাসরি আমরা বিয়োগ করে ফেলতে পারি এই সংখ্যাটা, যেহেতু উপরেটা বড় এবং নিচের সংখ্যাটা ছোট। এ মানে 10, নিচেই 3 আর ক্যারিয়ার 1 4, অ্যান্সার আসবে 6। তাহলে এটাই আমার অ্যান্সার। আমরা আসলে দশমিক সংখ্যায় যে বিয়োগটা করি সেখানে করি কি উপরেরটা ছোট হলে তার সাথে বেস 10 যোগ করি। এই একটা জায়গাতে পার্থক্য। হেক্সাডেসিমালের ক্ষেত্রে উপরের সংখ্যাটা ছোট হলে আমরা বেস 16 যোগ করি। যদি আমাদের বাইনারি সংখ্যার ক্ষেত্রে এই সিনারিও অ্যারাইজ করে, সেক্ষেত্রে আমরা উপরের সংখ্যার সাথে বেস, বাইনারি সংখ্যার বেস 2 যোগ করি। অক্টাল সংখ্যার ক্ষেত্রে 8 যোগ করি। এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই।